বহু বছর ধরে চেষ্টা করছি সাধারণত ৬ দিন ১৭ ঘন্টা ফাস্টিং করতে। কি বেনিফিট পাই? এনার্জি ফিরে আসে, আমার ঘুম ভালো হয়, আমার সুগার লেভেল অলওয়েজ কন্ট্রোল বাট অলওয়েজ ফ্ল্যাট থাকে, ওয়েট বাড়ে না। এরপরে হচ্ছে যে মেটাবলিজম ভালো থাকে। আমি দেখছি লিভার এনার্জি ভালো ফিরে পাই, ফ্যাটিকনেস থাকে না যখন আমি ফাস্টিং করি। আমার ইমিউন সিস্টেম ভালো থাকবে। মানে সবকিছু করার চেষ্টা করি। মানে ডায়াবেটিস পেশেন্টরা খুবই স্ট্রাগল করে। কি খাবো? সকালে কি খাবো? ডিম খাবো, ছোলা খাবো। আরে ভাই আপনি ফাস্টিং করবেন। সকালে খাবার কথা তো পরে আসছে। প্রতিদিন সকালে ১৭ ঘন্টা ফাস্টিং করবেন। মানে ফাস্টিং করবেন কিন্তু কি খাবেন? সেটা আমাকে বুঝতে হবে। আমি ৫ টা খাবার আপনার সামনে আনছি। এই ৫ টা খাবার খাবেন। এই ৫ টা খাবার খেয়ে আপনারা ফাস্টিং করবেন। মনে থাকবে? যদি এই ভিডিওটা আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন লিখুন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ভিডিওটা লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন যাতে করে প্রত্যেকেই উপকৃত হতে পারে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা যারা নিজের ওয়েট লস করতে চান বা ডায়াবেটিস কমাতে চান, হজম শক্তি বাড়াতে চান, ব্লাড প্রেশার কন্ট্রোলে আনতে চান, ভালো ঘুম চান এবং ইন দ্য টপ অফ এভরিথিং একটা এনার্জি পেতে চান, সেক্সুয়াল এনার্জি যেটা সেক্স ড্রাইভ বা ইরেকটাইল ডিসফাংশন হোয়াটএভার ইট ইজ, লিবিডো ইমপ্রুভ করতে চান, আপনার লিভারকে ফ্ল্যাশ করতে চান, আপনার ক্যান্সার সেলকে কিল করতে চান, আপনার ইমিউন সিস্টেমকে ভালো করতে চান এবং ইয়াং থাকতে চান, প্রতিদিন সকালে ১৭ ঘন্টা ফাস্টিং করবেন। মানে ফাস্টিং করবেন কিন্তু কি খাবেন? সেটা আমাকে বুঝতে হবে। আমি ৫ টা খাবার আপনার সামনে আনছি। এই ৫ টা খাবার খাবেন। এই ৫ টা খাবার খেয়ে আপনারা ফাস্টিং করবেন। মনে থাকবে? এখন এই ৫ টা খাবার খেয়ে কেন ফাস্টিং করবেন? কারণ হচ্ছে যে আপনি যদি শুধু ফাস্টিং করেন, মানে যেটা অনেকে করে ওয়াটার ফাস্টিং, ড্রাই ফাস্টিং, সেটা একটা বেনিফিট আছে। কিন্তু আমি যেটা প্রমোট করি বা আমি যেটা মোর রিসার্চ ওরিয়েন্টেড কথা বলি, যেটা আমি সায়েন্স কি শিখাচ্ছে আমাদেরকে? সায়েন্স শিখাচ্ছে যে ইট ক্লিন দ্য গাট, ইট রিস্টোর দ্য ফাইবার, ইট সাপোর্ট দ্য অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড দেন হাই ফাইবার অ্যান্ড enzyme is detoxing, powerful, and then antibacterial, antimicrobial, antiviral. You can go on and on. It's clean all the gut like a broom. So if you want to be fasting, yes, you do fast, but remember 17-hour fasting. মানে আপনি রাতে খাবেন, দুপুরের পরে খাবেন। তাহলে আপনার ১৭ ঘন্টা ফাস্টিং হবে। যেন আজকে আমি করছি ফাস্টিং। দেখেন আমি নিয়মিতভাবে আজকে বহু বছর ধরে চেষ্টা করছি সাধারণত ৬ দিন ১৭ ঘন্টা ফাস্টিং করতে। কি বেনিফিট পাই? এনার্জি ফিরে আসে, আমার ঘুম ভালো হয়, আমার সুগার লেভেল অলওয়েজ কন্ট্রোল বাট অলওয়েজ ফ্ল্যাট থাকে, ওয়েট বাড়ে না। এরপরে হচ্ছে যে মেটাবলিজম ভালো থাকে। আমি দেখছি লিভার এনার্জি ভালো ফিরে পাই, ফ্যাটিকনেস থাকে না যখন আমি ফাস্টিং করি। আমার ইমিউন সিস্টেম ভালো থাকবে। মানে সবকিছু করার চেষ্টা করি। মানে আপনারা যারা ইয়াং থাকতে চান, যারা লিভার ভালো রাখতে চান, যারা লিভার কেন আপনার লাং ভালো থাকুক, অ্যালার্জি না থাকুক, আপনার ওভারঅল ওয়েলবিং এর জন্য মানে রিসার্চ প্রমাণ করছে যে মানে আমি এত রিসার্চ দেখিয়েছি ফাস্টিং এ, আপনারা ওগুলো দেখুন। ফাস্টিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যান্টি ইনফ্লামেটরি মার্কার গুলো অ্যাক্টিভেট হয়, আপনার গাটের টক্সিন রিলিজ হয়, ব্যাকটেরিয়া গুলো রিস্টোর হয়, আপনার এনজাইম প্রোডাকশনটা বাড়ে। মানে অল সায়েন্স ইজ রিস্টোর দ্য বডি so that it can fight off the disease and infections and then all the harmful bacteria and all kind of environmental toxin. You just need to fix your body with a fasting. It kills all the disease, all the disease. কিন্তু ফাস্টিং করার সময় ৫ টা খাবার খাবেন। ঘুম থেকে উঠে যেটা করবেন সেটা হচ্ছে একদম ১ম এ আপনি লেবুর পানি খেয়ে ফেলবেন। ১ লেবু দিয়ে পানি খেয়ে ফেলবেন অথবা বেকিং সোডা দিয়ে পানি খাবেন। এখন বেকিং সোডা পানি খেতে গিয়ে অনেকের বেশি খেয়াল রাখবেন যে ০.৫ চামচ দিয়ে। গ্যাস্ট্রিক না থাকলে, যদি গ্যাস্ট্রিক নাই বেকিং সোডা খাওয়ার দরকার নেই। মনে রাখবেন এটা। যদি গ্যাস্ট্রিকও থাকে, কনস্টিপেশন ও থাকে তাহলে বাফারিং করতে হবে। বাফারিং মানে কি? ০.৫ চামচ বেকিং সোডা, ২ চামচ ভিনেগার মিলিয়ে ১ গ্লাস পানির সমপরিমাণ করে এটা খেতে হবে ফার্স্ট ইন দ্য মর্নিং। আর যদি গ্যাস্ট্রিক আপনার কনস্টিপেশন নাই তাহলে পুরো একটা লেবু রস বা চামড়া সহ ব্লেন্ড করে, অথবা চামড়া ব্লেন্ড কিন্তু প্রচুর বেনিফিট আছে। কারণ চামড়ার মধ্যে কিন্তু প্রচুর ফ্যাটি অ্যাসিড আছে, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, প্রচুর হিলিং কম্পোনেন্ট আছে এবং প্রচুর অয়েলও আছে, এসেনশিয়াল অয়েলও আছে। হ্যাঁ? তো ব্লেন্ড করে ফেলবেন পুরোটা। ব্লেন্ড করতে না পারলে সবসময় তো থাকে না, সময় থাকে না, ক্লিনস করতে হয়। সেক্ষেত্রে শুধু লেবুটাকে রসটাকে খাবেন। হ্যাঁ? লেবুর রসটাকে পুরো ১ গ্লাস পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে একটু পিঙ্ক সল্ট দিয়ে, পিঙ্ক সল্ট হতে পারে, ইট হ্যাজ টু রিয়েল পিঙ্ক সল্ট, হ্যাঁ? পিঙ্ক সল্ট দিয়ে খাবেন। তারপরে একটু পরে আদা চা খান।
এত না, এত 5 গ্রাম পরিমাণ আদা। এটুকু লাগবে না। এই 5 গ্রাম পরিমাণ আদাকে খাবেন। তারপরে টি খাবেন। কি টি খাবেন? গ্রিন টি। কারণ সবাই চিনি গ্রিন টি আমরা এখন। তারপরে স্ট্রেস ফ্রি টি, স্লিম টি, আপনি ড্যান্ডেলিয়ন টি লিভারের জন্য। যত টি আছে সব টি গুলো খাবেন। তাহলে আপনার এদিকে যেমন ফাইবার আসলো, অ্যাসিড আসলো, পেটের সব পিএইচ টা ব্যালেন্স হলো, অ্যান্টিঅক্সিডেন্ট আসলো, আপনার জিঞ্জারল পাওয়ারফুল, মানে সো মেনি কম্পোনেন্ট জিনের মধ্যে আছে, হাজারো কেমিক্যালে ভরা, ন্যাচারাল হেলথি হিলিং কম্পোনেন্টস মানে কেমিক্যালে ভরা। তারপরে সব ধরনের টি গুলো খাবেন। এরপরে ক্ষুধা লাগবে, আপনি আবার আসেন ইসুবুলে বসি খান। ইসুবুলে বসি আপনি ফার্দার ক্লিনস করতে হয়। ক্লিনস। তাহলে শুধু ওয়াটার ফাস্টিং না, শুধু ড্রাই ফাস্টিং না, ক্লিনজিং ফাস্টিং। কারণ ফাস্টিং এর গোলটা কি? হিলিং করা। তো আপনি হিলিংটাকে আরো ফাস্টার করেন এগুলা খেয়ে, এবং সাথে যদি আরো চান ক্ষুধা লাগে, নারিকেল তেল একদম চামচে খাবেন, ডেইলি 5-10 চামচ করে খান। বিলিভ মি, আপনার শরীরে যত রোগ ব্যাধি আছে, ডায়াবেটিস পেশেন্টরা খুব স্ট্রাগল করে, কি খাবো, সকালে কি খাবো, ডিম খাবো, ছোলা খাবো। আরে ভাই, আপনি ফাস্টিং করবেন, সকালে খাবার কথা তো পরে আসছে, দুপুরে এসে খান, ডিম খান, ছোলা খান, সবকিছু খান। সকালে এসে আপনি ফাস্টিং করবেন, ঠিক আছে? ফাস্টিং করার সময় এই আপনার যদি ক্লিনজিং করতে পারেন, ডায়াবেটিস কেন, ব্লাড প্রেশার কেন, কোলেস্টেরল, আপনার লিভার ডিজিজ গুলো, অটোইমিউন ডিজিজ গুলা, আপনার যত মেজর সমস্যা আছে, পুরো শরীর ওভারঅল সিস্টেমটা ডিটক্স হবে, ক্লিনজ হবে। শরীর ক্লিনজ, অর্গান ভালো কাজ করে, আপনি সুস্থ। যারা 3 দিনের বা 5 দিনের ফাস্টিং করবেন, বা লিভার ফ্লাশ, বা গলব্লাডার ফ্লাশ করবেন, বা কিডনি ফ্লাশ করবেন, তাদের জন্য হচ্ছে এটা কয়বার রিপিট করবেন। আপনি সকালে করছেন এটা, দুপুরে ক্ষুধা লাগছে আবার করেন, বিকেলটা আবার করেন, তাই না? আমি যখন 3 দিনের ফাস্টিং করেছিলাম, আমি একবার করে দেখেছি। আমি এটা কয়েকবার 3 বার করতে হয়। মাঝে 2 বার করতে হয়েছে। মানে মাঝে 2 বার করেছি, মাঝে 3 বার করেছি। মানে এই 5 টা খাবার 3 দফা খেয়েছি। আবার বলি 5 টা খাবার কি? ঘুম থেকে উঠে লেবু, তারপরে আদা কুচিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে খাবেন। তারপরে হচ্ছে যে আপনার জিঞ্জার টি, হার্বাল টি, গ্রিন টি। তারপরে টুরমেরিক। টুরমেরিক খেতে পারেন। টুরমেরিক ইজ পাওয়ারফুল। এর মধ্যে টুরমেরিকটা খাবেন। টুরমেরিক কখন খাবেন? টুরমেরিকটা আপনি জিঞ্জারের পরে খান, অথবা গ্রিন টির আগে পরে খান, অসুবিধা নাই। এরপরে আপনার এই যে দেখেন, আপনার নারিকেল তেল তো আছেই। তাহলে এই 5 টা খাবার খাবেন, এরপরে ইসুবুলে বসি। এই 5 টা খাবার খেয়ে আপনি মানে সারাদিন ফাস্টিং করতে পারবেন। ক্ষুধা লাগলে এগুলো আবার খান। এভাবে আপনারা আরেকটা জিনিস, ক্রিয়েটিন প্রোটিনটা আপনার খাওয়া লাগবে। তার সাথে আপনি ওয়েট লুজ করবেন। অনেকে বলে, "ও আমি এমনি ওজন শুকনা।" আরে বাবা, আপনি শুকনা, কিন্তু আপনি ক্রিয়েটিন প্রোটিনটা খান। বডি আপনার ওয়েট লুজ করবে না, বডি ফ্যাট বার্ন করবে, আর মাসল গেইন করবে। আর যখন ফাস্টিং করবেন 3 দিনে, তখন হালকা ব্যায়াম করবেন। হ্যাঁ? আর যখন 17 ঘন্টা ফাস্টিং করবেন, তখন ভালো ব্যায়াম করবেন। কারণ আপনি তো 17 ঘন্টা পরে খাচ্ছেন। এবং খালি পেটে অবস্থায় ব্যায়ামগুলি কি উপকার হয়? আমার একটা ভিডিও দেখবেন, 10 টা পাওয়ারফুল বেনিফিট আছে, ওটা দেখবেন, যে খালি পেটে ব্যায়ামগুলি এত বেশি উপকার। ঠিক আছে? তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থতায় ফিরে আসুন। আমার জার্নি, আমার এক্সাম্পল গুলো যাতে আপনার সবাই কাজে লাগতে পারে। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ, সবল, শক্তিশালী, পাওয়ারফুল ইমানদার বান্দা হওয়ার তৌফিক দান করুন। মনে রাখবেন, ভালো সুস্থ মানুষ আল্লাহর নিকট অর্জন সহজ হয়। অসুস্থ মানুষ নামাজ পড়তে পারে না, কিসে আল্লাহ নিকট অর্জন করবে? সো ইউ বি ভেরি কেয়ারফুল। ভালো থাকবেন সবাই। সালাম আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে integmeds.com এ গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন, যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে, বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন, এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলোতে থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে, এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভরিথিং ইজ গুড, আলহামদুলিল্লাহ। আমি কোনো অসুস্থ ফিল করি না।
এখন পুরোপুরি সুস্থ, স্বাভাবিক জীবনযাপন, কোনো সিক ফিল করি না যে আমার কোনো ডাক্তার কাছে যেতে হবে, কোনো ওষুধ খেতে হয় না আমাকে। আমি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মন মধ্যে যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে, আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস। আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের শরণাপন্ন হই। উনি আমাকে উপদেশ দিলেন কিভাবে আমি ডায়াবেটিস মুক্ত হইতে পারবো। ওনার উপদেশ গ্রহণ করে আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করে নিলাম। সব খাওয়া দাওয়া, চলাফেরা, ব্যায়াম, নৃত্য সব কিছুর মধ্যে আমি ওনার পরামর্শ অনুযায়ী চলার পরে প্রায় 4 মাস কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। ওজন থেরাপির ব্যাপারে মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না আমার উঠতে মন চায়। মুজিব ভাইয়ের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে। তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো, বলা চলে যে কমপ্লিটলি ভালো। 1.9টা হচ্ছে রেঞ্জ আনটিল, বাট ওনারটা হচ্ছে এখন 0.4, মানে একেবারে মানে স্টেবল অ্যান্ড নর্মাল। তো আমি আপনাকে একটু দেখাই, আপনাদের কাছে দেখতে চান আমাদের এটা ডেটা দেখতে পাচ্ছেন যে আমার ডাক্তার বলছিল যে এটা ভালো হবে না, কিন্তু এটা হয়তো আর ওয়ার্সের দিকে যাবে না যদি ওষুধ কন্টিনিউ করি। তারপরে একটা পর্যায়ে সে বলছিল যে তোমার প্রোস্টেটটা সার্জারি করতে হবে, মানে ক্লিন করতে হবে আর কি। তা আমি তখন আর ওই ক্লিনের ইয়েতে যাইনি। আমি আপনার কথা অনুযায়ী আপনার ওষুধ এবং প্লাস আপনার এক্সারসাইজ আমি ফলো করি। তো সেই হিসাবে আমার এখন প্রোস্টেটটা কমপ্লিটলি নর্মালি বলা চলে, কমপ্লিটলি নর্মালি। আমি গত মাসে যে টেস্ট করছি ব্লাড টেস্টে, এটা শো করতেছে নর্মাল। না, আমি দাঁড়ায় নামাজ, এতদিন বসে বসে চেয়ারে নামাজ পড়তে, এখন আল্লাহর রহমত দাঁড়ায় নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। আপনার এই ক্রিয়েটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 90-95% বেটার।